এবং বলের একক। ঠিক আছে, তা তোমাদের সাথে আমি এই দুটো বিষয়, বলের একক এবং নিউটনের দ্বিতীয় সূত্র থেকে F = ma প্রতিপাদন। তো আমরা প্রথম যে বিষয়টা সেটা শুরু করি। F = ma প্রতিপাদন। মনে করি m ভরের একটি বস্তুর উপর F বল ক্রিয়া করায় বস্তুটি অতি ক্ষুদ্র dt সময়ে ভরবেগের পরিবর্তন dp। নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে আমরা জানি কি বস্তুর উপর প্রযুক্ত বল বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। তাহলে বস্তুর উপর প্রযুক্ত বল কত? এখানে F সমানুপাতিক dp of dt। F সমানুপাতিক ddt of mv। সাইড নোটে দেখো, যেহেতু p = mv, অর্থাৎ এখানে পিটা কি? পিটাকে বলা হয় ভরবেগ, তাই না? তো আমরা ভরবেগটা কি আগে জেনে নিই। ভরবেগ হলো কোনো গতিশীল বস্তুর ভর এবং বেগের গুণফলকে বলা হয় ভরবেগ। গতিশীল বস্তুর ভর যদি m হয় এবং বেগ যদি v হয়, তাহলে আমরা লিখতে পারি ভরবেগ p = mv। ভরবেগ p = হচ্ছে mv। ঠিক আছে, তো তাহলে এখানে দেখো m হচ্ছে ধ্রুবরাশি, তাহলে এটা বাইরে চলে আসবে। F সমানুপাতিক m dv of dt, তাই না? তো এরপরে আমরা কি লিখতে পারি? দেখো এরপরে এখানে যেহেতু dv of dt = a, কে সমানুপাতিক ধ্রুবক। এর মান রাশিগুলোর এককের উপর নির্ভর করে। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি প্রত্যেকটা রাশির একক ব্যবহার করে করি, f এর m কেস এককে F = 1 নিউটন, m হচ্ছে 1 কেজি, আর a হলো 1 মিটার/সেকেন্ড²। তাহলে কি হবে? অথবা একক বলের সংজ্ঞা থেকে দুইভাবে লেখা যায়। একক বলের সংজ্ঞা হতে F 1 নিউটন, m 1 কেজি আর a 1 মিটার/সেকেন্ড²। এটা বসালে 1 নং সমীকরণ যদি বসিয়ে দিই, তাহলে ওখান থেকে কি পাবো? 1 নং সমীকরণ এ মান বসিয়ে
মান বসালে তখন কি পাবো 1 সমান সমান 1 ইন্টু কে, অর্থাৎ কে ইকুয়াল 1। এখন কে এর মান আমরা 1 নং সমীকরণে বসাবো। আচ্ছা, এটা হচ্ছে এফ ইকুয়াল এম এ। এখন যদি বস্তুর উপর একাধিক বল ক্রিয়া করে, বস্তুর উপর একাধিক বল F1 F2 F3 ডট ডট Fn বল ক্রিয়া করে, তবে কি লেখা যাবে F1 প্লাস F2 প্লাস F3 প্লাস ডট ডট প্লাস Fn ইকুয়াল এম এ। একই যদি রাশির সমষ্টি, তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি সামেশন অফ এফ ইকুয়াল এম এ। এটা হচ্ছে একাধিক বলের ক্ষেত্রে এফ সামেশন অফ এফ এ এফ সমান সমান হচ্ছে এম এ। ঠিক আছে, এরপরে আমার পরবর্তী যে টপিকটা ছিল সেই টপিক ছিল হচ্ছে কি, পরবর্তী টপিক ছিল হচ্ছে বলের একক। পদার্থবিজ্ঞানে বলের একক সাধারণত দুই প্রকার। এক হচ্ছে পরম একক বা নিরপেক্ষ একক, দুই হচ্ছে অভিকর্ষীয় একক। তাহলে বলের একক কত প্রকার? বলের একক হলো দুই প্রকার। এক পরম একক বা নিরপেক্ষ একক, এবং দুই হলো অভিকর্ষীয় একক। ঠিক আছে, তো আগে আসা যাক পরম এককটা কি। পরম বা নিরপেক্ষ একক। পরম বা নিরপেক্ষ একক হলো অবস্থানে যদি পরিবর্তন হওয়ার ফলেও যদি এককের কোনো পরিবর্তন না হয়, তাহলে সেই একককে বলা হয় পরম একক। ঠিক আছে, অর্থাৎ স্থানভেদে যে একক, যে সকল একক স্থানভেদে অপরিবর্তনশীল বা অবস্থানের বা স্থানের পরিবর্তন হলো স্থানের পরিবর্তন হলেও এককের কোনো পরিবর্তন হয় না, তাকে পরম একক বলে।
পরম একক বা নিরপেক্ষ একক। পদ্ধতির উপর ভিত্তি করে পরম একক আবার 3 প্রকার। পরম একক 3 প্রকার, যথা 1 এফপিএস পদ্ধতিতে বলের পরম একক, 2 সিজিএস পদ্ধতিতে বলের পরম একক, 3 এমকেএস পদ্ধতিতে বলের পরম একক। ঠিক আছে, তো প্রথমে আসা যাক এফপিএস পদ্ধতিতে বলের পরম একক। এফপিএস পদ্ধতিতে বলের পরম একক হলো পাউন্ডাল। এক পাউন্ড এই পাউন্ডকে আবার এলবি দ্বারা লেখা হয়। 1 পাউন্ড ভরের বস্তুর উপর যে বল ক্রিয়া করায় বস্তুর ত্বরণ হয় 1 ফুট পার সেকেন্ড স্কোয়ার, তাকে পাউন্ডাল বলা হয়। তাহলে 1 পাউন্ডাল সমান সমান 1 পাউন্ড গুণন 1 ফুট পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এরপর আসো সিজিএস পদ্ধতিতে। বলে পরম একক। সিজিএস পদ্ধতিতে বলে পরম একক হলো ডাইন। সিজিএস পদ্ধতিতে বলের পরম একক হলো ডাইন। এক গ্রাম ভরের বস্তুর উপর যে পরিমাণ বল ক্রিয়া করলে বস্তুর ত্বরণ হবে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, সেই বলকে এক ডাইন বলে। বলে সেই
সেই পরিমাণ বলকে বলা হয় একডাইন। অনডাইন সমান সমান এবার যাও এমকেএস পদ্ধতিতে। বলে পরম একক। এমকেএস পদ্ধতিতে বলের পরম একক হলো নিউটন। 1 কেজি ভরের বস্তুর উপর যে পরিমাণ বল ক্রিয়া করলে বস্তুর ত্বরণ হবে 1 মিটার/সেকেন্ড²। সেই পরিমাণ বলকে এক নিউটন বা নিউটন বলে। তাহলে 1 নিউটন সমান 1 কেজি গুণন 1 মিটার/সেকেন্ড²। ঠিক আছে, এরপরে আসা যাক বলের অভিকর্ষীয় একক। বলের অভিকর্ষীয় একক হলো যে কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে সেটাই হলো বলের অভিকর্ষীয় একক। তার মানে হচ্ছে এটাও আবার পদ্ধতি ভেদে 3 প্রকার আছে। ঠিক আছে, আচ্ছা অভিকর্ষীয় একক 3 প্রকার। এপিএস পদ্ধতিতে অভিকর্ষীয় একক, 2 সিজিএস পদ্ধতিতে অভিকর্ষীয় একক, 3 এমকেএস পদ্ধতিতে অভিকর্ষীয় একক। প্রথমে এপিএস পদ্ধতিতে অভিকর্ষীয় একক আসা যাক। এপিএস পদ্ধতিতে বলের অভিকর্ষীয় একক হলো পাউন্ড ওজন। ঠিক আছে, তাহলে এপিএস পদ্ধতিতে বলের অভিকর্ষীয় একক হলো পাউন্ড ওজন, বা এটাকে আমরা এভাবে লিখি যে এলবি ওয়েট। ঠিক আছে, তাহলে পাউন্ড ওজন কাকে বলে? পাউন্ড ওজন হচ্ছে 1 পাউন্ড ভরের বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বলে আকর্ষণ করে সেই বলকে বলা হয় পাউন্ড ওজন। ঠিক আছে, পাউন্ড ওজন তাহলে কীভাবে লেখা যায় যে 1 পাউন্ড ওজন সমান সমান হচ্ছে 1 এলবি গুণন হচ্ছে এপিএস পদ্ধতিতে জি এর মান। এপিএস পদ্ধতিতে জি এর মান।
তাহলে 1 পাউন্ড গুণন 32 হচ্ছে ফুট পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কি হলো 32 LB ফুট পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 1 LB ফুট পার সেকেন্ড স্কোয়ার সমান সমান 1 পাউন্ডাল, তাই না? তাহলে হলে 32 পাউন্ডাল। এরপর আসা যাক সিজিএস পদ্ধতিতে। সিজিএস পদ্ধতিতে বলের অভিকর্ষীয় একক হলো তোমার গ্রাম ওয়েট। সিজিএস পদ্ধতিতে বলের অভিকর্ষীয় একক হলো গ্রাম ওয়েট, ঠিক আছে? তাহলে গ্রাম ওয়েট কাকে বলে? গ্রাম ওয়েট হচ্ছে গ্রাম ওজন বা গ্রাম ওয়েট, অর্থাৎ 1 গ্রাম ভরের বস্তুকে পৃথিবী যে বলে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বলা হয় 1 গ্রাম ওয়েট বা 1 গ্রাম ওজন। তাহলে 1 গ্রাম ওজন সমান সমান কী হবে? 1 গ্রাম ওজন সমান সমান 1 গ্রাম ইন্টু সিজিএস পদ্ধতিতে জি এর মান। সিজিএস পদ্ধতিতে জি এর মান কত? 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 980 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে 980 কী হবে? 1 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার সমান হচ্ছে 1 ডাইন, এত, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো এমকেএস পদ্ধতিতে। এমকেএস পদ্ধতিতে হচ্ছে বলের অভিকর্ষীয় একক হলো নিউটন, ঠিক আছে? সরি, এমকেএস পদ্ধতিতে বলের অভিকর্ষীয় একক হলো কিলোগ্রাম ওজন বা কেজি ওয়েট। কিলোগ্রাম ওজন বা কেজি ওয়েট। তাহলে 1 কিলোগ্রাম ওজন কাকে বলা হয়? অর্থাৎ 1 কিলোগ্রাম ভরের বস্তুকে পৃথিবী যে বলে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে বলা হয় 1 কিলোগ্রাম ওজন বা 1 কেজি ওয়েট। তাহলে 1 কিলোগ্রাম ওজন, দেখো কেজি ওজন বা কিলোগ্রাম ওজন বলা হয়, কিলোগ্রাম ওজন বা কেজি ওয়েট, কেজি ওয়েট। তাহলে 1 কেজি ভরের বস্তুকে পৃথিবী যে বলে তার কেন্দ্রের দিকে টানে তাকে বলা হয় 1 কিলোগ্রাম ওজন বা 1 কেজি ওয়েট। তাহলে কি হবে? দেখো 1 কেজি গুণন এমকেএস পদ্ধতিতে জি এর মান, 1 কেজি গুণন 9.8 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এমকেএস পদ্ধতিতে জি এর মান হচ্ছে 9.8 কেজি মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে 9.8 নিউটন। অর্থাৎ 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার সমান সমান হচ্ছে 1 নিউটন, ঠিক আছে? এটা হচ্ছে কিলোগ্রাম ওজন। এবার হচ্ছে নিউটন এবং ডাইনের মধ্যে সম্পর্ক। দেখো নিউটন এবং ডাইনের মধ্যে সম্পর্ক। তাহলে 1 নিউটন সমান কি? 1 নিউটন সমান 1 কেজি গুণন 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 1 কেজি সমান কত গ্রাম? 1000 গ্রাম গুণন 1 মিটার সমান কত? 100 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কত হলো? 1-এর পরে 1 2 3 4 5টা এত গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার সমান সমান 10⁵ এত ডাইন। তাহলে 1 নিউটন সমান সমান হচ্ছে 10⁵ ডাইন। এরপর আসো তোমার হচ্ছে নিউটন এবং পাউন্ডালের মধ্যে সম্পর্ক। তাহলে 1 নিউটন সমান কি লিখলাম? 1 নিউটন সমান হচ্ছে 1 কেজি গুণন 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 1 কেজি সমান সমান কত পাউন্ড? 2.2 LB গুণন এটা হচ্ছে
3.24 এত ফুট পার সেকেন্ড স্কোয়ার। এটা করলে হচ্ছে 7.2 LB ফুট পার সেকেন্ড স্কোয়ার সমান সমান হচ্ছে 7.2 পাউন্ডাল।